হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1, ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকাস এডু সেন্টার। আমি আজকে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার এমসিকিউ কোশ্চেন করাচ্ছি। একটার পর একটা তোমরা বুঝে নাও। পার্ট 1টা দিচ্ছি আমরা আজকে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজার ওয়্যার রাউন্ড হিজ হেড? তার মাথার উপরে কি পড়েছিল? এটা হচ্ছে এ সাফরান কালার টারবান। সঠিক উত্তরটা সবুজ কালি দিয়ে লেখা আছে, আর প্রশ্নটা লাল কালি দিয়ে লেখা আছে। দেখে নেবে, বাকি ব্ল্যাক কালি দিয়ে লেখা আছে সেগুলো উত্তর নয়। উত্তরটা হবে সবুজ কালি দিয়ে, এ স্যাফরন কালার টারবান। তারপরে প্রশ্নটা হচ্ছে, হুইচ ইজ নট দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার? অ্যাস্ট্রোলজারের প্রফেশনাল ইকুইপমেন্ট কোনটা ছিল না? সেটা হচ্ছে এ ক্রিস্টাল বল। ক্রিস্টাল বলটা অ্যাস্ট্রোলজারের প্রফেশনাল কোনো ইকুইপমেন্ট ছিল না। তারপর বলছে 3 নম্বর কোশ্চেন দেখো, হাউ মাচ মানি ডিড দ্য স্ট্রেঞ্জার পে ফর দ্য অ্যান্সার? অ্যান্সারের জন্য কত টাকা দিয়েছিল? 12.5 আনাস বা 12.5 আনা। নেক্সট কোশ্চেন 4, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু টু অ্যাটাক দ্য কাস্টমার? কাস্টমারকে অ্যাটাক করার জন্য কি করেছিল? হি নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার্স হ্যাড ও স্পোকেন। সে কখনো মুখ খুলতো না যতক্ষণ না পর্যন্ত অন্য লোক কোনো কথা বলছে, ততক্ষণ পর্যন্ত সে মুখ না খুলে চুপ করে বসে থাকতো। তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, হু চ্যালেঞ্জ দ্য অ্যাস্ট্রোলজার? অ্যাস্ট্রোলজারকে চ্যালেঞ্জ করেছে গুরু নায়ক। গুরু নায়ক, বাকি নামগুলো দেওয়া আছে, সেগুলোর কোনো দরকার নেই, সেগুলোর উত্তর হবে না। তারপর দেখো 6 নম্বর, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড দ্য স্ট্রেঞ্জার টু ডু অ্যাট দ্য এন্ড অফ স্টোরি? গল্পের শেষেতে কি অ্যাডভাইস করেছিল স্ট্রেঞ্জারকে? স্ট্রেঞ্জার মানে গুরু নায়ককে কি অ্যাডভাইস করেছিল? টু রিটার্ন টু হিজ ভিলেজ ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে তার গ্রামে ফিরে যাওয়ার জন্য। এটাই সে বলেছিল অ্যাস্ট্রোলজার। তারপর 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার উড ওপেন হিজ ব্যাগ? তার ব্যাগটা কখন খুলতো না? অ্যাট 12 noon এভরিডে, ঠিক দুপুর 12টার সময়। দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট অফ দ্য নেক্সট কোশ্চেন, দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার কনসিস্ট অফ? প্রফেশনাল ইকুইপমেন্ট কী কী নিয়ে তৈরি করেছিল? মানে তার অ্যাস্ট্রোলজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, ইকুইপমেন্টগুলো ছিল, সেগুলো কী কী নিয়ে? বলছে এ স্কোয়ার পিস অফ ক্লথ অ্যান্ড অবস্কিউর মিস্টেক চার্ট। আচ্ছা, তারপরে বলছে এ নোটবুক অ্যান্ড বান্ডিল অফ পালমেরা রাইটিং, এ ডজন অফ করিসেল, অল দ্য অ্যাবভ, মানে সবগুলোই হবে উত্তর। তারপরে প্রশ্ন 9 প্রশ্ন, ফর দ্য ফোরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার লুকড, কীরকম দেখতে ছিল? স্প্লেন্ডেড। তারপরে দেখো চকচক করছিল। দ্য অ্যাস্ট্রোলজার আইস স্পার্কলড উইথ নর্মাল ড্রিম বিকজ? অ্যাস্ট্রোলজার চোখগুলো নর্মাল ড্রিম মানে স্বপ্নেতে একটা চকচক করছিল। কন্টিনিউয়াস সার্চিং লুকিং ফর কাস্টমার। কন্টিনিউয়াস তার চোখটা দেখে মনে হচ্ছিল যে সবসময় কাস্টমার খুঁজছিল, সেরকম একটা ব্যাপার। সেই জন্য তার চোখটা কন্টিনিউয়াস সার্চিং ফর লুক ফর কাস্টমার, এটা উত্তরটা হবে। 11 নম্বর প্রশ্ন, অ্যাট্রাকশন অফ দ্য পিপল টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার সিমিলার টু? মানে অ্যাস্ট্রোলজারের কাছে যে ধরনের লোকগুলো আসতো, এটা কার মতো হতো? এ বিস অফ দ্য টু দ্য কসমস অর ডালিয়া স্টক? ডালিয়া স্টক যেরকমভাবে মৌমাছিরা যায় সেরকম। আচ্ছা, তারপরে প্রশ্ন, নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, দ্য ডার্ক হুইস্কার অফ দ্য অ্যাস্ট্রোলজার স্ট্রিম ডাউন হিজ চিক? এইটা হবে উত্তর, স্ট্রিম তার গালেতে দেখা যাচ্ছিল।